আজকে দেখাবো বিয়ে বাড়ির যে আমড়াগুলার আচার। এটা নতুনভাবে নতুন সিজনের যে আচারটি তৈরি করে থাকি আমরা সিজনে, এই আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আমড়াগুলা ছিলে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। তো এই আচার তৈরি করার জন্য দিব আমি 1.5 কেজি পরিমাণ সরিষার তেল। এখানে 8 কেজি এবং আমরা আছে 8 কেজি আমড়ার জন্য 1.5 কেজি পরিমাণ সরিষার তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি। 25 গ্রাম দিতে হবে পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 25 গ্রাম পাঁচফোড়ন এবং 20 গ্রাম জিরা বাটা, 30 গ্রাম আদা বাটা, 30 গ্রাম রসুন বাটা এবং 50 গ্রাম সাদা সরিষা বাটা। সাদা সরিষা দিয়ে আমি যেই তেলটা গরম হয়ে গেছে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 25 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়া, 30 গ্রাম পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং হাফ বোতল দিয়ে দিব চায়া সস। দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব একটু, যতক্ষণ কালারটা চলে না আসে একদম সুন্দর করে কষানো হবে। তারপরে দিব লবণ পরিমাণে 25 গ্রাম, আপনারা চেয়ে লাগলে পরবর্তী দিতে পারবেন। এখন 25 গ্রাম লবণ দেওয়ার পরে এখন মশলাটা আমি আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখন দিয়ে দিব খেজুর গুড় দিয়ে দিব 2 কেজি পরিমাণ। এখানে কোনো তেঁতুল হবে না, যে আমরা টকটা আছে এই টকটার সাথে জাল মিষ্টি টক হয়ে যাবে। তো খেজুর গুড়টা গলানোর পরে যে আমড়াগুলো কাটা হয়েছে এখন আমড়াগুলো আমরা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এখান থেকে এই লাড়াচাড়া করতে করতে পানি বের হয়ে যাবে। আমড়ার থেকে পানি বের হয়, এটা সবজির মতো আপনারা অবশ্যই জানেন। এখানে পানি এক্সট্রা পানি দিতে হবে না। এভাবে অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, কিন্তু এতক্ষণ তো আপনাদেরকে ভিডিও দেখানো সম্ভব নয়। তো এইটা আমরা অনেকক্ষণ সিদ্ধ করার পরে তারপরে যখন আমড়াটা গলে যাবে এবং যে আমরা বিচিটা আছে এটা একদম গোটা গোটা থাকবে, এটা গলবে না। তো আমরা এটা চসটা তৈরি করে থাকি, আর আপনারা যদি এইভাবে তৈরি করেন আচার ওইটা গোটা গোটা রেখে দিবেন। এখন রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভিনেগার দিলে অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, নিম্নস 1 মাসও কিছু হবে না। এই এখন আমার আচারটি সম্পূর্ণ এই রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরে আপনারা পছন্দ মতো যারা একটু জাল খান অবশ্যই শুকনা মরিচের গুঁড়ি দিবেন। আমি শুকনা মরিচ দিব। এই যখন আচারটা হয়ে যাবে আমি সাজানোর পরে শুকনা মরিচের গুঁড়িটি অবশ্যই দেব। একদম মজাদার বিয়েবাড়ির আমড়ার আচার, আপনারা অবশ্যই এই ঘরে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে এবং খেতে অনেক মজাদার। অনেক দিন রেখে রেখে আপনারা রাইস দিয়ে খেতে পারবেন। তো এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এখন আমরাটি আমার এই যে থালিতে নেওয়া হচ্ছে, এখন এর উপরে আমরা শুকনা মরিচটি দিয়ে দিব। শুকনা মরিচটি দিয়ে আমরা পরিবেশন করব। তো বিয়েবাড়ির চমৎকার এই আচার রেসিপিটি আপনারা অবশ্যই শিখে রাখতে পারেন এবং ঘরে তৈরি করে একবার দেখবেন। সিরাজ বা বসছি আপনাদের জন্য যে কমেন্টের রেসিপিগুলো পাচ্ছে, এই কমেন্টের রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরতেছে। এই দেখুন একদম আমাদের বিয়েবাড়ির আচারটা প্রস্তুত। এখানে শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচটা আপনারা উপরে দেবেন, মনে চাইলে একটু রান্না করার সময় দিতে পারেন। তো আমি রান্না করার সময় দেইনি, যখন উপরে দিয়েছি। তো আজকে এ পর্যন্ত। অবশ্যই আপনারা নতুন নতুন রেসিপি চাইলে